আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা। একজন সুন্নি বক্তা কি বলে আপনারা শুনুন। বাংলাদেশে রব বলে তিনজন, ওই সুন্নি বক্তা বলতাছে। আমাদের রব কয়জন? একটু জবান খুলে কয়জন? কিন্তু আপনি অবাক হবেন, আমার আল্লাহ বলেন তোমাদের রব একজন নয়, তোমাদের রব হচ্ছে তিনজন। গোলাম রাব্বানি, কাশেমি, কাফের, মুশরিক ফতুয়া দিব রব শুনেছি একজন। আরে আমি বলছি না, আমার আল্লাহ বলেন আল্লাহ রব সারা জীবন শুনেছি একজন। তিনজন কোথায়? আমার আল্লাহ বলে কোরআনেই তো তোমাদেরকে বলেছি আমার তোমাদের রব তিনজন। আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এক রব হচ্ছে আমি আল্লাহ। রব শব্দের অর্থ প্রতিপালক। আর আরো দুইটা রব কে জানো? আল্লাহ হুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তোমার মা, তোমার বাবা, আমি। এই তো সুন্নি দর্শক বক্তা কি ভাইরা বলছে আপনারা আপনারা শুনছেন? এই সুন্নি নাউজুবিল্লাহ। আলমের কথাটা শুনছেন। রব মানে হলো আমাদের আল্লাহ। তো রব শব্দটা হলো আমাদের আল্লাহকে বলা হয় রব, প্রতিপালককে রব বলা হয়। তো এ রব নাকি তিনজন। নাজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ উনি যে ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যার উত্তরে ওই প্রশ্নটা আসে না। তো আসে না, সেটা উনি যেভাবে বুঝাচ্ছে ধর্ম এমন আল্লাহকে রবকে, সেভাবে হয় না, সঠিক পথে হয় না। তো সারা জীবন দাড়িটা পাকায়া ফেলাইছি, দাড়ি পাকায়া ফেলাইছি, ফিডের ভিতরে একটা মাদ্রাসার বাড়িও আছে হুজুরের। তো এখন রব পাইলাম সারা জীবন বইরা, এখন মরা কালে যায় রব পাইলাম তিনজন। এটা তো আমি মানে বুঝতেছি না, এটার মানেটা কি। সারা জীবনে মরার পথে আইসা অনেক দুনিয়াদারিতে রব বেলে তিনজন জড়াইছে। হ্যাঁ, এই সুন্নি আলেমের কথাটা আপনারা তো শুনলেন। তো আস্তে আস্তে আমাদের ইসলামটা ধ্বংস হচ্ছে। এসব আলেমদের কারণে ইসলামটা একটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। তা আমি সুন্নি আলেম ভাইদের বলতে চাই, ভাই আপনি যে বক্তব্যটা দিলেন, মা বাপ আমার রব, মা বাপকে দ্বিতীয়বার আরো দুজন রব মানা যাবে, এ কথাটা আমি মানতে পারলাম না। কারণ মানতে পারলাম না, হ্যাঁ মা বাপ আপনি ফেলে দিতে পারবেন না, মা বাপের অধিকার আপনার কাছে অবশ্যই আছে। মা বাপের সেবা যত্ন আল্লাহই বলেছে মা বাপের তুমি সেবা যত্ন করো। কিন্তু হ্যাঁ, আপনি যখন একজন মাকে সেবা করবেন, একজন বাবাকে সেবা করবেন, তখন আপনার পীরের দরবারে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ এটা সমর্থন দিছে কোরআনেই। তো মা বাবাকে সৃষ্টিকর্তার স্থান যে জায়গায়, ওই জায়গার সৃষ্টিকর্তার স্থানের জায়গাতে মা বাপকে ওই জায়গাতে স্থান দেওয়া হবে না। কারণ আমি একটা সৃষ্টিকর্তাকে সেজদা করি। তা আমার মাকে আমি সালাম দিতে পারি, আমার মাকে আমি সালাম দিতে পারি, আমার বাবাকে আমি সালাম দিতে পারি, মুরব্বী যারা আছে তাদেরকে আমি সালাম দিতে পারি, সম্মান জানাতে পারি, আমার মুরব্বীদেরকে আমি সালাম জানাতে পারি। হ্যাঁ, আসসালামু আলাইকুম এরকম একটা সালাম দেওয়া যায়। কিন্তু আমার মা বাবাকে সেজদা দেওয়া যায় না। সেজদা দেওয়া কোন আদমকে বলে নেই যে তোমরা এক আদম আর আদমকে সেজদা দাও। এটা আল্লাহ কোন কোরআনের আয়াতে লেখে না। একমাত্র উনি বলেছে যে মালিকরে ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া, প্রতিপালক ছাড়া কাউকে সেজদা দেওয়াটা জায়েজ না। মুক্তি, যেমন দেবতা, যেমন জিন, যেমন আমার মতন এক আদম কে সেজদা দেওয়াটা জায়েজ না। এখন আপনি সুন্নি আলেম, তো যখন আপনি হিসাব করেন, আমি বাংলাদেশে ৩৬০ জন যে আউলিয়ারা আসছে তাদেরকে আমি সালাম জানাই, তাদেরকে আমি অসম্মানী
করব না, আর অসম্মানে কথাবার্তি আমি বলবো না, কারণ ওনারা আমার শিক্ষাগুরু। ওনারা না হলে আজ আমি ইসলাম শিখতাম না, ধর্ম শিখতাম না, আল্লাহকে চিনতাম না, নবী রাসূলকে চিনতাম না। তো এই ৩৬০ জন আউলিয়া যখন আগমন হচ্ছে বাংলাদেশে, তাদের কারণে আজ আমি আল্লাহকে চিনতে পারছি, নবীকে চিনতে পারছি, ইসলাম চিনতে পেরেছি। তো না হলে আমি অন্য জগতে থাকতাম আর কি। হুম, অন্য জগতে থাকতাম। তো যেমন এই ৩৬০ জন আউলিয়া আমাদের বাংলাদেশে আগমন হয়েছে, এই ৩৬০ জন আউলিয়ার মাধ্যমে ইসলামটা বাংলাদেশে প্রচার হয়েছে। সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম, ঢাকা, যত জেলা আমাদের বাংলাদেশে আনাচে কানাচে আছে, এই ৩৬০ জন আউলিয়া পুরা বাংলাদেশটারে এক একজনে এক এক এলাকাতে গেছে। তো এক একজন এক এক এলাকাতে যে এই ইসলামটাকে প্রচার করেছে, নবীজি যেভাবে ইসলাম প্রচার করেছে, নবীজির যে ইসলাম প্রচারের কোনো ময়লা নেই, ওইভাবে এই ৩৬০ জন আউলিয়ারা নবীজির মতন ইসলাম প্রচার করেছে। আজ আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, নবীজির ইসলাম কি ধরনের প্রচার হয়েছে, আর আপনাদের যে সুন্নি আলেমের থেকে শুরু করে আমাদের যে সমাজে যে এইসব আলেমগুলো আছে, নবীজির ইসলাম প্রচারে আর আপনাদের ইসলাম প্রচারে ভাই বহুত পার্থক্য, অনেক পার্থক্য, রাইতে দিনে পার্থক্য। আমরা আছি এখন সাধারণ জনগণ, আছি একটা ভেজালে, বিশাল ভেজাল। যখন আপনাদের থেকে কোনো প্রশ্ন জানা হয়, এক হইলে আপনারা ইহুদি খ্রিস্টান ডাকেন, আর নইলে বেদাত ডাকেন, যে এর লগে কথা বলাটাই না যাইজ আপনাদের কাছে, বুঝার মতন, ইসলাম বুঝার মতন এরকম মনোমানিস নাই, মনোমান্য থাকে আপনাদের ভিতরে। যখন আপনাদেরকে একটা ভালো প্রশ্ন করা হয়, তখন আপনারা আহ, একটা না একটা ফতুয়া দিয়ে চলে যাচ্ছেন। চলে যান, সমাজের থেকে, সমাজের মানুষের থেকে চলে যান। আবার কিছু সাধারণ নাগরিকরা আছে যারা মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ে, তারাও কিন্তু কেউ কোরআন নিয়ে, নবী রাসূলকে নিয়ে মার্কেটিং এ গড়ে তুলতে চায় না। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো এখন কথা হলো যে ভাই, আপনি যেটা বুঝাচ্ছেন, মা বাবার স্থান মা বাবার কাছে। আমার আমি আমাকে জন্ম দিছে, আমি আমার মা বাবার রসুল্লাতে পৃথিবীতে আগমন হয়েছি। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহকে আমি চিনেছি, নবী রাসূলকে চিনেছি, ইসলাম ধর্ম শিখেছি, চিনেছি মানে কোরআনের বিদ্যা জানছি। তো এরকম আজ যখন ১৬-১৭ বছরে, ১০ বছর, ৮ বছরও কিন্তু কি মুখে মোছাইয়া না, দাড়ি হয় না। এখন দেখেন তো দাড়িগুলা পাকিয়ে গেছে গা। তো এখন এই মরার কালের মধ্যে ৩ জন খোদারে কিভাবে ফিরে পেলাম? আপনারা কিভাবে ভাই শিক্ষা দেন, কিভাবে ভাই এসব সোশ্যাল মিডিয়াতে বক্তব্যগুলো আপনারা ছাড়েন? আপনাদের কি একটু মাথা জ্ঞান নাই? আপনারা একটা ইহুদিকে শাসন করবেন কোত্থেকে? একজন মুসলমানের ভিতরেই আপনারা দণ্ডিত লাগায়া দেন ভাই। এখন আমার দাদা হিজা ১৪ গোষ্ঠী চলে গেছে ইসলাম ধর্ম পালন কইরা, ইসলাম রে মাইন্না, নবীকে মাইন্না, আল্লাহকে মাইন্না, এমন কোরআন শরীফকে মাইন্না, হাজার ৭ পুরুষ শেষ হয়ে গেছে। তো ৭ পুরুষে ৮ পুরুষের ভিতরে ৩ জন খোদারে পাইল না। এখনকার এই ২০২৪ সালের ভিতরে, ২০২৫-২৬ সালের ভিতরে খোদা হয়ে গেল ৩ জন। ভাই এটা কিভাবে, মানে হিন্দুদের ব্যাখ্যা মুসলমানের ভিতরে আপনি নিয়ে আসলেন ভাই? যেমন হিন্দুরা নিজের জন্মদাতা মারে মা কয় না, গরুরে মা কয়। ঠিক আছে, হিন্দুরা গরুরে মা কয়, বাপ কয় গরুরে। হ্যাঁ, আর ওগো জন্মদাতা বাপেরে কয় হলো খাসি গরু, খাসি গরু কয়। ওগো যে বাপে জন্ম দিছে এ বাপের কয় খাসি গরু। আর এই মারে কয় হইলো আবাল গরু।